Tayo. Bolo ya bau kasi. হয়েছে খাও খাও। এই দেখেন কি সুন্দর মেলা। সরকি নেই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 58। শুভ নববর্ষ সবাইকে, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি সকালে উঠে এখানে ব্রেকফাস্ট করছিলাম, আর অবভিয়াসলি যেহেতু পহেলা বৈশাখ, পান্তা ভাত আর ইলিশ মাছ তো মাস্ট থাকবেই। তো এখানে খুব সুন্দর করে আমার সকালে মাছ ভাজি করেছিল, তারপরে বেগুন ভাজা, আলু ভর্তা আর কাঁচামরিচ পেঁয়াজ তো মাস্ট পান্তা ভাতের সাথে। অ্যান্ড এই খাবারটা আমার খুবই পছন্দের। তো যাই হোক, এখানে অনেক মজা করে খেলাম। তারপরে লাঞ্চ করে আমি কোচিংয়ে চলে গিয়েছিলাম। তারপরে কোচিং থেকে আসতে আসতে 12:30 বেজে যায়। তো আমি শাওয়ার টাওয়ার করে এখানে লাঞ্চ করতে বসে সবাই একসাথে। আর আমাদের লাঞ্চেও খুব টেস্টি টেস্টি খাবার রান্না করেছিল আম্মু, অ্যান্ড সবগুলা খাবারই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। অ্যান্ড আজকের মেনুতে ছিল পোলাও, চিকেন কারি, বেগুন ভাজা, যেটা আমার অনেক বেশি পছন্দ। অ্যান্ড আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আজকে, বাট বিকেলবেলা আমার ফ্রেন্ড কল দিয়ে বলে যে একটু মেলাতে ঘুরতে যেতে। দ্যাটস ওয়াই আমি আর মায়ের সেখানে বের হয়ে যাই। ওর দিক দিয়ে আমার ফ্রেন্ড আসছিল। অ্যান্ড আমাদের কলেজেও মেলা হচ্ছিল, বাট আমরা কলেজে যাইনি। আমরা ভাবলাম যে 4 নাম্বার পার্কে মেলাতে যাব। আমি এখানে অনেকবার গিয়েছি ছোটোবেলায়, বাট কোভিডের পরে আমার আসলে যাওয়া হয়নি। ছোটোবেলায় আম্মু পাপার সাথে, দাদুর সাথে অনেকবার গিয়েছি আমি এই মেলায়। অ্যান্ড অনেক সুন্দর মেলা হতো। তারপরে গালে শুভ নববর্ষ লিখে দিত সুন্দর করে রং দিয়ে। বাট এইবার আমি এগুলো আসলে দেখলাম না, আমি শুধু দেখলাম যে বেলুন বিক্রি করছে এটাই। বাট অনেক ক্রাউড ছিল, অনেক বেশি মানুষ ছিল। তো যাই হোক, তারপর আমরা প্লেগ্রাউন্ডে আসলাম, অ্যান্ড এখানে বাচ্চারা খুব সুন্দর করে মজা করে খেলা করছিল। তো আমরা ভাবলাম যে পুকুর পাড়ে গিয়ে কয়েকটা ছবি তুলি। তো আমরা পুকুর পাড়ে আসলাম, তারপর কয়েকটা ছবি তুলে আমরা ভাবলাম যে আমরা কোথায় যাব। দেন আমার ফ্রেন্ড বললো যে আগে চলো জুস খেয়ে আসি, অ্যান্ড আমরা জুস ওয়ালে চলে আসলাম। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম ওদের কোল্ড কফিটা। অ্যান্ড কোল্ড কফিটা অনেক টেস্টি লাগে। আমরা অ্যাজ অলওয়েজ এখান থেকেই খাই বেশিরভাগ সময়, জুস, কোল্ড কফি। তো যাই হোক, তো কফিটা নিয়ে আমরা এখানে চলে আসলাম দিয়াবাড়িতে। অ্যান্ড এসে সাথে সাথে আমরা আগে নৌকার টিকিটটা কাটলাম, বিকজ এখানে অনেক বেশি ভিড় ছিল। অ্যান্ড আজকের মতো ভিড় আমি এর আগে কখনো দেখিনি। তো যাই হোক, আমরা এই যে নৌকাতে উঠে গিয়েছি। অ্যান্ড আমার কাছে তো সবসময় এটা অনেক বেশি ভালো লাগে। এই রাইডটা আমার আসলে মোস্ট ফেভারিট একটা রাইড। তো এখানে আমরা রাইড টাইড করে তারপরে পাশেই আচার বিক্রি করছিল। তো আমরা এখান থেকে আম ভর্তা আর পেয়ারা মাখাটা নিয়েছিলাম, আর চালতা আচারও ছিল, বাট ওইটা আমরা নেইনি। অ্যান্ড আমার কাছে পেয়ারা মাখাটা অনেক বেশি মজা লেগেছে। তো তারপর আমরা এখানে সবাই মিলে খেলাম। অ্যান্ড এখানে আমার বোন বলছিল যে ও এটা বানাইছে। যাই হোক, তো তারপর এখানে অনেক গল্প করছিলাম, খাচ্ছিলাম। আমি হাতে ফুলও পরছিলাম, বেলি ফুলের মালা ছিল যেটা আমি হাতে পরেছিলাম। অ্যান্ড এটা খুবই সুন্দর লাগছিল, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগছিল। তো তারপর এখানে খুব সুন্দর আমরা লেকের সাইডে বসেছিলাম, আর একটু পর লেকটা দেখতে পারবেন, এত সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ। এই যে, তো এখানে কিছুক্ষণ বসে গল্প টল্প করার পরে আমরা আইসক্রিম খেলাম, যেটা ভালোই লেগেছিল। আমি মালাই আইসক্রিম খেয়েছিলাম। তো তারপর আইসক্রিম খেয়ে এখানে আমার বাসায় চলে যাচ্ছিলাম আমি আর মাইশা। আর ওই দিন রাস্তায় এত বেশি জ্যাম ছিল, এই যে দেখেন পুরো রাস্তায় জ্যামে ভরা ছিল। যাই হোক, আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।